বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা বোর্ডে যেগুলো লিখেছি, অনেকে বলতে পারো যে ভাইয়া এগুলো কি সাজেশন কিনা, না একদমই না। এগুলো হচ্ছে 24-25 শিক্ষাবর্ষ অর্থাৎ তোমাদের আগের ব্যাচের যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে দেখলাম তাদের ভর্তি পরীক্ষার 3টা গ্রুপের শিক্ষার্থীরই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ, ঠিক আছে। দ্বিতীয়ত পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন দিয়েছে, 3 নম্বরে নত্যবিধান সত্যবিধান, সত্যবিধান থেকে বেশি প্রশ্ন আসছে। পরবর্তীতে বাক্য শুদ্ধিকরণ এবং লাস্ট হচ্ছে বাগধারা। এই কয়েকটা জায়গা থেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন আসছে। তার মানে কি এই বছরে এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে? এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না, কারণ কি এই সেম জায়গাগুলো থেকে আবারও প্রশ্ন দিতে পারে, অথবা এর সাথে আরো নতুন কিছু ইনক্লুড করে তোমাকে কোশ্চেন দিতে পারে। এখন কোনগুলো ইনক্লুড করবে এইগুলো কি মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কখনো 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারবো যে এই বিষয়গুলো আসবে? কখনো বলতে পারবো না। এখন আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ, নিয়মিত অংশ থেকে কোনো প্রশ্ন হবে না বা এখান থেকে কিছু দিবেও না, শুধুমাত্র ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসবে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটা দুইটা জিনিস না, অনেকগুলো আছে। এই এত টোটাল এভরিথিং আমি পড়ে গেলে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো কিনা তারপরে সন্দেহ। ভর্তি পরীক্ষা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে, বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টারই থাকুক আমি নির্দিষ্ট কিছু এমসিকিউ পড়ে যাবো। সেটা 1000 এমসিকিউ হতে পারে, 1500 এমসিকিউ হতে পারে। এই টোটাল এমসিকিউ গুলো পড়ে যাবো যাতে ভর্তি পরীক্ষায় এই এমসিকিউর ভিতর থেকেই আমি ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাই। এখন বলতে পারো ভাই এমসিকিউ কোথায় পাবো? 2026 সালের জন্য আমরা আগে থেকে সেই পিডিএফ গুলো রেডি করে ফেলেছি এবং রেডি করে যাচ্ছি। এই পিডিএফ গুলো যখনই একটা শিক্ষার্থী হাতে পাবে বাংলা দ্বিতীয় পত্রে, সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং বাংলা দ্বিতীয় পত্রে যেখান থেকে প্রশ্ন আসে সহজে সে অ্যান্সার করতে